যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় জঙ্গির গন্ধ খুঁজতেছে, যারা সালামকে কটূক্তি করতেছে, যারা মক্তবের পাঠ্যপুস্তকে প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তকে ওযু গোসলে যারা আমার বন্ধুগণ বিষৎকার করতেছে, বিশ্বাস করেন আর না করেন, এরা বুঝা হোক না বুঝা হোক, এরা ইসলামকে বুঝে নাই, ইমানকে বুঝে নাই, আমলকে বুঝে নাই। এরা বুঝেছে ইহুদিদের দালালি করা, খ্রিস্টানদের পা চাটা গোলামি করা। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কই গেল সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? কথা বলেন ঠিক না ব্যাঠিক? যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কোথায় গেল সেই বীরেরা, কইরে তোরা কোথায় গেল সেই ঈমান? আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। রৌনক বসমে সামারা আজ কওয়াকিব করদাইন, রৌনক বসমে সামারা আজ কওয়াকিব করদাইন, রৌনক বসমে জমিরা আজ উলামা করদাইন। কে বহাল দিবস রাতে
দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু কে দিল তোর মুখে হাসি এতই মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা কে দিল তোর মুখে হাসি এতই মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা বনে থাকে বন বাদুরি বাচ্চা ঝোলে তার বুকে আল্লাহর হুকুমে তো গো মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজারো দুঃখে বিদেশেতে যদি কারো পুত্র মারা যায় পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়ের মনে কে দিল রে জগৎ ভরা মায়া প্রচন্ড রোদে গাছের নিচে বসলে পাই কারিয়া দেশে ছায়া ও কারিয়া দেশে ছায়া মাঠ ভরা ওইকে দিল গো শস্য ফুরান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই মাইকের সামনে আর একটু কমবে আর একটু কমায় দেন কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ভাই কালেমার সাথে কারো কোনো দুশমনি আছে এত আস্তে আস্তে পড়েন করো মোহাব্বতে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা illallah 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 Allah 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 La ilaha illallah
মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মদে দরুদ শরীফ পড়েন বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ সাল্লু আলাইহি আরব দেশে জন্ম তোমার ও কামলিওয়ালা আরব দেশে জন্ম তোমার ও কামলিওয়ালা তোমার প্রেমে তোমার প্রেমে তোমার প্রেমে পড়ি দুরুদ সকাল সন্ধ্যা বেলা আরব দেশে জন্ম তোমার ও কামলিওয়ালা বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুরআনুল কারীমের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি রব্বানি উলামা ইকরামদের নেক সোহবতে আমাকে আপনাকে যেই মহান মালিক ওলামাদের হালকায় জিকিরের হালকায় আসার বসার তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি গোলামির পরিচয় দিয়ে আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই নিজেদের জড়তা দুর্বলতা অস্পষ্টতা অভদ্রতা হীনমন্যতা সংকীর্ণতা সকল দিকের ব্যর্থতা সব কিছু ঝেড়ে মুছে ফেলে দিয়ে উদারতা আর্দ্রতা ভদ্রতা নম্রতার সাথে বরকত পাওয়ার আশায় সফলতার আশায় সময়কে মূল্য দিয়ে গোলামের পরিচয় দিয়ে মুখ ভরে বুক ভরে জবান খুলে আওয়াজ করে আরেকবার গোলাম হয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, যেই বান্দাদেরকে মহান মালিক আলহামদুলিল্লাহ বলার তৌফিক দেন এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। এই শিবপুর থানায় অনেক মানুষ আছেন কিন্তু তারাও কালমাওয়ালা মুসলমান। যে দেখেন কেউ টেলিভিশন দেখায় ব্যস্ত, কেউ নিজেদের সাংসারিক ঝামেলায় ব্যস্ত, কেউ নিজেদের পারিবারিক ঝামেলায় ব্যস্ত, কেউ প্রতিদিনের আড্ডা নিয়ে কথা বলায় বন্ধু বান্ধবদেরকে নিয়ে কথাবার্তা বলায় অভ্যস্ত। এদের ভিতর থেকে আল্লাহ আমাকে আপনাকে ওলামাদের হালকায় এনে মালিকের শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন। এজন্য আমাদের আকাবির বুজুর্গরা বলেন, যেই মালিক যাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দেন ওই মালিকের পক্ষে আরো বেশি বেশি করে বলা দরকার আলহামদুলিল্লাহ। বলেন না আরেকবার আলহামদুলিল্লাহ। প্রিয় শিবপুরবাসী, নরসিংদীর মানব সমাজ, দলমত নির্বিশেষে সব কিছুর শুরুতে স্টার্টিং পয়েন্টে আউয়ালান সব কিছুর প্রারম্ভে
জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? অল্প সময়ের আলোচনা, আসতে একটু লেট হয়ে গেছে, প্রতিমধ্যে নামাজ ছিল, আবার জামে আটকা ছিলাম, তো সর্বদিক দিয়ে একটু টেনশনে ছিলাম, কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আমার মনটা ভরে গেছে। আমার মন বলতেছে আপনারা আমার চাইতে অনেক দামি, অনেক দামি। আজকে কিন্তু প্রধান আকর্ষণ আপনারা, আমি না। আপনারা যদি না আসতেন তাইলে আমার কোনো দামই নাই। কথা কয় না? আমি নাকি দামি? আপনারা দামি। মাহিউসুন্নাহ শাহ আবরুল হক রহমতুল্লাহি আলাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির আদরের খলিফা আমাদের দাদা হুজুর শাহ আবরুল হক রহমতুল্লাহি আলাই বলেন যে একজন দায়ী যখন জনসম্মুখে উপস্থিত হবেন কোরআন সুন্নাহর কথা বলার জন্যে, নবীওয়ালা কাজ করার জন্যে, তখন দায়ী যেন নিজেকে সবচাইতে নিকৃষ্ট ভাবে। সবচাইতে কিভাবে? নিকৃষ্ট। তাহলে কি হবে? আল্লাহর পক্ষ থেকে এই নিকৃষ্ট ভাবার কারণে উৎকৃষ্ট মানের দামি দামি কথা আল্লাহ গোলামের জবান দিয়ে বের করে দিবে। আর এখানে বসে যদি আমি মনে করি আমি সবচাইতে দামি, আমার নামে মানুষ জমা হইছে, তাহলে আমার কথা দিয়ে, আমার জবান দিয়ে কথা বাইর হইব, কিন্তু কথা তাসির হবে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, দারুল দেওবন্দের মিশন, আমাদের আকাবির বুজুর্গ আসলাফদের মিশন এইটাই, নিজেকে গোলাম বলে পরিচয় দেওয়া। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সবসময় লিখতেন মৌলভী আহমদ শফি, মৌলভী আহমদ শফি রাহিমাহুল্লাহ। আল্লাহ আমার হযরতের কবরটাকে জান্নাত বানায় দেন, হাটাদারি হযরতের দরজাতকে আল্লাহ বুলন্দ করে দেন। বলেন না আমি? এমনি ভাবে চার খানদানের সমস্ত আকাবির বুজুর্গরা যারা ইন্তেকাল করেছেন সকলের দরজাতকে আল্লাহ বুলন্দ করে দেন। যে সমস্ত মুরব্বীরা বেঁচে আছেন তিনারা আমাদের জন্য নিয়ামত। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের আকাবির বুজুর্গরা যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আফিয়াতের সাথে রাখেন। আবার বলে না আমি? এবং আজকের এই মাহফিলে আল্লাহ তাআলার খাস মাহবুব বান্দাদের নেক তাওয়াজ্জু আমাদেরকে আল্লাহ দান করে দেন। এই জন্য একটু আওয়াজ দিয়ে বলবেন আমিন। আমি দোয়া করি, আপনারা বলবেন আমিন। আল্লাহ আমাদের সবার অতীতকে মাফ করে দেন। আল্লাহ আমাদের বর্তমানকে সংশোধন করে দেন। আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। তিনটা কথা নরমাল কথা, কিন্তু দামি কথা, অনেক দামি মারেফত। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। এটার অর্থ কি? অতীতে কম বেশ গুনাহ আছে না? আপনাদের না থাকতে পারে, আমার তো আছে। আপনাদের না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। এই জন্যে আমাদের চার তরিকার চার খানদানের এক বুজুর্গ এই দোয়াটা বেশি বেশি বলতেন। তিনার নাম ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন বালিশে মাথা রাখার সময় একটা করে চিঠি লিখতেন। তো বিবি দেখতেন যে স্বামী ঘুমের আগে চিঠি লেখে, তো বিবি সন্দেহ করতেন এই চিঠিটা মনে হয় ভিন্ন কোনো হিসাব টিসাব হজরতে করে। তো দেহে বালিশের তলে চিঠি লিখতে 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 স্তূপ হয়ে গেছে গা, মোটা হয়ে গেছে গা। বিবি একদিন না বললেই চিঠিটা বাইর করছে। দেখি তো আমার জামাই কি লেখে। চিঠিটা বাইর করে দেখে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি লেখছেন সব চিঠিতে এক কথাই, যেই তারিখে ঘুমায় ওই তারিখটা লেখে আর এইভাবে বলেন, আল্লাহ
আজকের এই ঘুমটাই মনে হয় আমার জীবনের শেষ ঘুম। আমি জানি না কে কোন হক আমার কাছে পাওনা আছে, হকদারের হক মনে হয় আমি ঠিক মতন আদায় করতে পারিনি। আল্লাহ, এই ঘুমটাই মনে হয় আমার জীবনের শেষ ঘুম। তোমার কাছে মাপ চাই, জগৎবাসীর কাছে মাপ চাই। এইটা বইলা চিঠিটা লেখা বালিশের তলে রাইখা ঘুমায়। আর আমরা কি করি? আমরা ঘুমের আগেই চিন্তা করি কালকা কোনো মতন সহাল হইলি হয়। কিউ আপনার দিকে কোনো রাওমাত করেন না? আমার কথায় রাগ করছেন কোনো? বেজার হয়েছে? আমরা ঘুমের আগে নিয়ত করি কালকা কোনো মতন সহাল হইলি হয়। হ্যাঁ বান্দর কি ছুড়ে এলাম তাহি পড়তাম না তোর মসজিদ নামাজ, আমি কাল কয় আলাদা মসজিদ দিমু। আঙ্গো কি খেত নাই, আঙ্গো কি টেহা নাই? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বেজার হইতেছেন আপনারা? না, বাতাস করতে হবে না ভাই। রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাই নিজে নিজে হিসাব করতেন, আর আমরা অন্যের হিসাব করি। নিজের সমালোচনা করি না, অন্যের সমালোচনা করি। কথা কোন ঠিক কিনা? এই জন্যে আমাদের অতীতের জন্য সবসময় মাপ চাইতে হবে। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমাদের বর্তমানকে সংশোধন করে দেন, আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আল্লাহ আপনার মহব্বত দিয়ে আমাদের অন্তর বইরা দেন। আল্লাহ সকল আল্লাহওয়ালাদের মহব্বত দিয়ে আমাদের অন্তর বইরা দেন। আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায় এই কাজের মহব্বত দিয়ে আমাদের অন্তর বইরা দেন। বলেন আমিন। লম্বা করব না, কষ্ট হচ্ছে আপনাদের? অল্প কিছু সময় দিতে পারবেন? দিবেন ভাই? আলেমরা সব সময় হক বলে, কিন্তু বুঝনেওয়ালারা না হক বুঝে। কথা কয় না? আলেমরা কি বলে আর বুঝনেওয়ালারা না হক বুঝে। এই দোষ কি আলেমদের না তাদের? হ্যাঁ, এই কথাটা আমি প্রায় জায়গায় বলি। আজকে যারা ইসলাম বিরোধী, আজকে যারা ইমাম ওলামা বিরোধী, আজকে যারা মাদ্রাসা শিক্ষা বিরোধী, আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলতেছে, এরা আসলে বুঝার ক্ষেত্রেই উল্টা বুঝছে। এরা যদি বুঝতো যে ইসলাম মানেই শান্তি, তাহলে এরা অশান্তি করার কোনো পায়তারা করার সুযোগ পাইতো না এবং করতেও পারতো না। এরা বুঝছে কি? উল্টা বুঝছে কি? উল্টা। রাগ করতেছেন আপনারা? কথায় কথা মনে হয়ে গেল। বাপ আর মা, একটা সন্তান হইছে, স্বামী স্ত্রী দুজনে বাকবিতনতা লাগছে। বাপে কইতেছে কি পড়াইতাম? মা কয় কিরে মাদ্রাসা পড়াইতাম। বাপে কয় না স্কুলও পড়াইতাম। স্কুলে পড়াইলে বালা হইব, কামাই কাজি বালা হইব, ভিক্ষা করে খাওয়ান লাগতো না। আর মাদ্রাসা পড়াইলে ভাত পাইতো না। আপনারা কন মাদ্রাসা কি ভাত খাওয়ানোর মালিক? খাওয়ানোর মালিক কেডা? মা এখন ডাক দিয়ে কয় আও আপনাকে বাসায়, আপনাকে দেশে আইছি তো, আপনাকে বাসায় কিছু কথা বলতে চাইতেছি, পারি না তো, চেষ্টা করি আর কি। বেজার হইতেছেন? বেজার হইলে আমার কোনো করার নাই, আমি এরমই। তো ডাক দিয়ে কয় আও কি কইতাম, ভাত পাক আর না পাক, আমি সোজা একটা কথাই বুঝি, আমার এই ফুতে আলেম হইলে হাফেজ হইলে আমি মরার পরে আমার জানাজার ইমামতিটা তো করতে পারবো। বুঝটা কি সহি না গলত? খেয়াল করবেন, মারাত্মক একটা কথা আইব, চিকন কথা। দেখবেন বিজ্ঞানীদের, নাস্তিক মুরতাদদের ব্রেন ওয়াশ হয়ে দেব। তো ডাক দিয়ে কয় আমার ফুতে তো জানাজার ইমামতি করতে পারবো। এখন তো বাপে ঠিক গেছে গা, কিন্তু বাপের বিরোধিতা
প্রমাণ কি করছে? শুরু থেকেই সে মাদ্রাসা শিক্ষা মুখালেফ, মাদ্রাসা শিক্ষা বিরোধী। শেষমেশ মার কথা মোতাবেক মাদ্রাসায় ভর্তি করে দিছে। ভর্তি যখন করে তখনও বাপ ডাক দিয়ে কয়, বুঝিস কইছিলাম মানলি না, বুঝবি। তো মাদ্রাসাত ভর্তি হয়েছে। আমার এই যে এই হাসির ঝিলিকটা, এইটাও একটা আবার মুফতির কাছ থেকে নকল করা, নাম বলবো না। বাংলাদেশের হাজার হাজার মুফতিদের ওস্তাদ, আমি নাম বলবো না, আমার ওস্তাদ, ওনার কাছ থেকে আমি এই হাসির ঝিলিকটা আজ থেকে 17 বছর আগে আমি নোট করে নিয়েছিলাম। বর্তমান অবস্থাতে এইটার প্রয়োজন হয়ে দাঁড়াইছে। আমি ময়দানে কথা বলি 23 বছর, আমার ওয়াজের বয়স 23 বছর। 4 বছর হইল আলে ডালে, আর 19 বছর হইল মার্কেটিং। কথা বুঝেন নাই? তো মাদ্রাসায় ভর্তি হয়েছে। একটু পানি লাগবো মনে হয়। মাদ্রাসায় এটা কি এর পানি? এটা বেদার হইলেন? ভালোই লাগে না? নিচে রাখেন, দোয়া করেন কোন দিন জানি মরে যাই। হ্যাঁ, আসার সময় অলিপুরি সাহেবের একটা বিষয় জানার পরে দিলি দোয়া করছি যে আল্লাহ, সব মুরব্বী যেতেছে গা, তুমি মুরব্বীদেরকে আর আমাদেরকে মুরব্বী হারা করো না। হযরত সুস্থ আছে, এরপরও কোনো এক কারণে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছে, আল্লাহ যেন শেফা দান করে দেয়। তো মাদ্রাসায় লেখাপড়া শেষ, 12 বছর লেখাপড়া করে আলেম হয়েছে। মায়ের ডাক দিয়ে কয়, আও লই আই গা, মেলা দিন ধরে হের লগে ভাত টাত খাই না, আজকে আমার মানিকে আইব, আজ্ঞা লই আইব। তো বাবা বুঝিস আগেই কইছিলাম মাদ্রাসাত পড়ে লাভ নাই। এইবার গাট্টি বস্তা সহকারে আজ্ঞায় তো লয়ে গেছে, স্টেশনে আইছে, আলেম মানুষ নামছে, বাপের হাতে 2টা গাট্টি, ছেলের হাতে 2-3টা, বাপে পিছনে, ছেলে সামনে। তো গ্রামের মানুষ তো বাপে প্রতিমধ্যে ফেসাবে ধরছে। তো হেলাই তো আর পূব পশ্চিম চিনে না, পশ্চিম দিকে বয়ে পড়ছে। সেরা দেখতেছে কি আমার বাহে গেল কই, পিছন দিকে ফিরে দেখে বাবে ফেসাব করতে বসে। আরে এটা করলো কি আব্বা? আমি নগদ আলেম হয়েছি, আমার সামনে আব্বাই কেবলার দিকে মুখ করে ফেসাব করতেছে, আমার সামনে বাবা এই কাজ করবো, এটা তো মেনে নিতে পারি না। আমি হবাই টাটকা আলেম হইলাম। বাংলাদেশ আলেমদের দেশ, আলেমদের সামনে নবীর বিরুদ্ধে কথা বইলা আবার বাংলাদেশে তাদের পণ্য বিক্রি হবে, এইটা আলেমরা মেনে নিতে পারে না। কথা কয় না? কমু না চলবো, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। অনেক কথা। এনাম শিবপুরি তো আমার উপর রাগ করছে, আপনারা জানেন, আমি জানি। আমার ভাইয়ে যদি আজকে ফুল টাইম পাইতো তাহলে ভাইয়ের মুখে হাসি ফুটতো। ভাইয়ে পাইছে অল্প সময়। আল্লাহ আমার শিবপুরীকে হায়াতের মধ্যে বরকত দেও। অন্যান্য ওলামায়ে কেরামরাও আমার মহব্বতের, যারা আমাকে পড়ানোর যোগ্যতা রাখছে, এরাও এখানে বসে রয়েছে। আল্লাহ তাদের হার লাইনে তারাক্কি দান করেন। ভাই এইবার বাপে কেবলার দিকে মুখ করে পেশাব করতেছে, ছেলে বাপ হোক আর যাই হোক অন্যায় তো মেনে নিতে পারে না। ছেলেটা যায়, আব্বা একটু গুইরা বল, এই দিকে মুখ করে পেশাব করা জায়েজ নেই, এদিকে কেবলা। বেটায় ঘুরে আর কয়, কইছিলাম, আমার কথাটা হ্যাঁ হনে নাই। জন্মের পরের তনে মুতি, কেউ কোনোদিন এভাবে আমার মুখ ঘুরায় নাই। বাপে বুঝছে, কথা কয় না।
বাপে বুঝছে আরো কথা সামনে দেখেন এইবার ঘুরাইছে বেটা এবার জিগা কোন দিক ঘুরতাম গোরেন ঘুরলেই কেবলা চেঞ্জ হয়ে যাবো গা বেটা মানুষ দেও মানুষ একটা গুত্তা দিয়া পূর্ব দিকে মুখ করছে ফোলায় দেখে কিরে এইটাও তো না যায় কারণ পূর্ব দিকে কেবলা পিছনে রাখিয়া পূর্ব দিকে মুখ করিয়া পেশাব করা যায় যাচ্ছে এইবার ফোলায় আবার কয় আব্বা এই দিকও যায় না আবার গোরেন বেটাই তো খেপতাছে খুব খেপতাছে এইবার আবার বেটায় ঘুরছে দক্ষিণ দিকে ঘুরছে এত কোনে ঘুরছে ঘুরতে ঘুরতে বুড়া মানু আর কতলা পেশাব থায় তামান পেশাব শেষ বেটার পেশাব শেষ বেটায় কি এর পেশাব করবো রাগ হইয়া দূর আগে কইছিলাম মাদ্রাসা পড়াইস না সেটা মেটটা গাঠি বুস্তা লইয়া বাড়ি দৌড় তো বেডি দেহে যে পোলায় নাই হুদা জামাইরে দেখা যায় বেডি আগে ডাক দিয়ে কয় কিউ আমার মানিকে কই হ্যাঁ কই তোমার দিয়ে একলা দেহি বেডায় গাঠটিটা থুইয়া কয় তোর না কইছিলাম মাদ্রাসার ফরাই যা আইতাছে মোতাই বনে আইতাছে মোতাই বনে আমার এক মুতেরে 3 দিকে ফিরাইয়া 4 বার ঘুরাইছে আর তরে এক মুতেরে 30 বার মুতাইব 40 দিকে ঘুরাইয়া আইতাছে হ্যাঁ মুতাইব না বাপে কি বুঝছে ছেলে যে বাধাটা দিছে ন্যায় বাধা না অন্যায় বাধা হালাল হারাম তমিজ কইরা দিছে না দেয় নাই কথা বলেন ঠিক আজকে বাংলার জমিনও যে বুদ্ধিজীবীরা যেই টাইওয়ালারা কুটওয়ালারা ডক্টর ডিগ্রিধারী ডাক্তাররা প্রফেসরগণ যারা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করতেছে যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় জঙ্গির গন্ধ খুঁজতেছে যারা সালামকে কটূক্তি করতেছে যারা মক্তবের পাঠ্যপুস্তকে প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তকে ওযু গোসলে যারা আমার বন্ধুগণ বিষোদ্গার করতেছে বিশ্বাস করেন আর না করেন এরা বুঝা হোক না বুঝা হোক এরা ইসলামকে বুঝে নাই ঈমানকে বুঝে নাই আমলকে বুঝে নাই এরা বুঝেছে ইহুদিদের দালালি করা খ্রিস্টানদের পা চাটা গোলামি করা ইসলামের শত্রুরা কথা বলেন গোলাম কার এরা কেউ বুঝে নাই ইসলাম শান্তির ধর্ম কথা বলেন ঠিক কিনা ছেলেদেরকে মাদ্রাসায় পড়াইলে কোনোদিন ঠকবেন না মক্তবে পাঠাইলে ঠকবেন না আর যদি মক্তবে না পাঠাইয়া কিন্ডারগার্টেনে পাঠান একাডেমি এই আপনার ক্যাডেট একাডেমিতে পাঠান বিশ্বাস করেন এই ছেলেটা ইংলিশে কথা বলতে পারবে সত্য বাংলা শুদ্ধ ভাষায় কথা বলতে পারবে সত্য কিন্তু পূব পশ্চিম চিনবে না মানুষজন দেখবে না মানুষের সামনে দাঁড়াইয়াই স্ট্যান্ডিং পজিশনে চেন খুলে সে তার লজ্জাস্থান বের করে পেশাব করবে লজ্জা শরমের দিকে সে তাকাবে না এই প্রসঙ্গেই আল্লাহ পাকের একটি কথা আমি আয়াত তেলাওয়াত করেছি আয়াতের একটা অংশ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম বলেন কারা উলামায়ে কেরাম যারা বলেন কারা উলামায়ে কেরাম আজকে যারা নমরুদ ফেরাউনের চরিত্র দেখাইতেছেন সাবধান করে বলে দেই এইরকম চরিত্র নমরুদও করেছিল এইরকম দাপট ফেরাউনও করেছিল টিকে থাকতে পারে না ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে যেটা কথা কইব না মনে করবেন হেলে হে গুরু ফেললো খালি দেখেন কেটা জবাব খোলে না কেটা জবান দেয় না ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান
মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মেনে নেব না নবীজির অপমান, মেনে নেব না নবীজির অপমান। ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না কেন? নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছে। এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। সেই মশার কামড়ে নমরুদ আবার মরেছে। ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। সেই জুতায় আবার বাইরে বিশ্বব্যাপী সবচেয়ে দামি হয়েছে। সেই জুতায় আবার বাইরে বিশ্বব্যাপী সবচেয়ে দামি হয়েছে। ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মোরা সবাই মুসলমান দিতে পারি জান। বলেন মোরা সবাই মুসলমান দিতে পারি জান, বলেন বলেন মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মেনে নেব না বিশ্ব নবীর অপমান। মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মেনে নেব না বিশ্ব নবীর অপমান। ঠিক কিনা বলেন? সবচাইতে আল্লাহকে ভয় করে কারা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআন শুনে আল্লাহু আকবার জোরে বলবেন, তাহলে কি হবে? কোরআন শোনা মাত্র ঈমান তাজা হয়, আর আল্লাহু আকবার বললেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার আল্লাহু আকবার স্বতঃস্ফূর্তভাবে ঈমান তাজা নিয়ে যদি বলতে পারেন 12,000 নেকি পাইবেন। কত হাজার? তো বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কথাটা কার? আল্লাহ বলেন, নবী হে, সবচেয়ে আলেমরা, জ্ঞানী লোকেরা আমাকে বেশি ভয় পায়। প্রকৃত জ্ঞানী কারা আল্লাহ পাক সেটাও বললেন, প্রকৃত বুদ্ধিমান কারা আমি আল্লাহ সেটাও জানাইলাম। বলবো, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা
তারাই প্রকৃত বুদ্ধিমান যারা কোরআন শোনে এবং মানে। সুবহানাল্লাহ। যারা কোরআন শোনে এবং কথা বলে না, যারা কোরআন শোনে এবং কোরআন শুনলে লাভ আছে না নাই? শুনতে হবে কিভাবে? চুপচাপ হয়ে। কিভাবে? চুপচাপ হয়ে। ওদিক সেদিক খেয়াল করুন দেব না, একদিকে কোরআনের দিকে খেয়াল। তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন রহমত বর্ষণ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কষ্ট হইতেছে? বেদার হইতেছেন? কোরআন শুনলে ইমান তাজা হয়। কথাটা কার? এখন ইমান আসেনি এটা বুঝুন লাগবো না? কথা কয় না? ইমান যদি থাকে তাইলে না তাজা হইব, আর ইমান যদি না থাকে তাজা হইবা। টিউবওয়েলে পানি থাকলে পানি দিলে পানি পাওয়া যায়, যদি টিউবওয়েলের গোড়া পানি থাকে। আর যদি পানি না থাকে দিবেন দেখবেন বুকটার লোকে ধাক্কা খাইবে। কথা কয় না? আর যদি পানি থাকে তাহলে আপনি পানি দিলে এটার সাপোর্ট পাইবেন, ঠিক না? হ্যাঁ, আপনার ভিতরে ইমান আছে, এখন আপনি কোরআন শুনতেছেন, আপনার ইমান তাজা হয়ে দিতেছে গা। এটাও আমার আল্লাহ পাক বলছেন। আল্লাহু আকবার। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তারাই প্রকৃতপক্ষে ইমানদার যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হইলে ইমান কি হয়ে যায়? মুসলমান ভাইরা আমার, এরা বন্ধু লম্বা করার কোনো সুযোগ নাই। অল্প সময়ে বাজান, স্বল্প কথা আমি বলছি বাজান, দেখেন দিলটা নরম হয়নি। এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনারে বাবা? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি, প্রকৃতপক্ষে ইমানদাররা, আলেমরাই আমাকে, জ্ঞানী মানুষরাই আমাকে ভয় পায়। এ বন্ধু, একাধিক আয়াতে আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন ইমানদাররা তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। মুসলমান বন্ধুরে, এই জায়গায় ওলামায়ে কেরাম আছেন বাবা, আলেমরা কত আমার বন্ধুগণ দামি মানুষ, আলেমরা কত মূল্যবান মানুষ। বন্ধু আমি লম্বা করব না, আল্লাহর হস্তে বাজান রে, কোনো কথা আপনি কোনো নিজের দলের মধ্যে নিবেন না। আমার বন্ধুগণ, আই মিন পলিটিক্যাল নট পারসন, আমি কিন্তু কোনো পলিটিক্যাল ব্যক্তি নয়। ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, ইট ইজ নট পলিটিক্যাল লেকচার। আমার বন্ধুগণ, এটা কিন্তু কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা রাজনৈতিক মিটিং নয়, এটা রাজনৈতিক আমার বন্ধুগণ বক্তব্য নয়। যা বলেছি বাবা, ইমানের পক্ষে বলেছি, ইমানের পক্ষে বলেছি, ইমান আমলের পক্ষে বলেছি বাবাজি। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবীজি, মানুষকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন এই মানুষদের দাম বেড়ে যায় দুটি কাজের মাধ্যমে। আল্লাহ রব্বুল আমিন সূরাতুল বাইয়িনার মধ্যে আল্লাহ স্পষ্ট করে জানাইলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। মানুষের দাম বেড়ে যায় দুটি কাজের মাধ্যমে। এক নম্বরে যে বান্দা ঈমান আনছে, দ্বিতীয় নম্বরে আমার বন্ধুগণ যে বান্দা ঈমান অনুযায়ী আমলে সালেহ করছে, নেকির কাজ করেছে। ও দোকানদার, ও বাড়িওয়ালা, গাড়িওয়ালা, একটু সময়ের জন্য তুমি দোকান বন্ধ করো, একটু সময়ের জন্য তুমি দোকান বন্ধ করো। এটা সেই মাস যেই মাসে আমার নবী দুনিয়ার জমিনে আসে। বন্ধুরে, যেই কবিতাটা আমি বলবো এটা কিন্তু কোনো বেদাত
জাতিদের কবিতা নয়, এটা আমার আল্লাহ রব্বুল আমিন আয়াতের একটা অংশ বিশেষের তরজমা। বহুদিন আগে আমার বন্ধুগণ ভারতবর্ষের কবি একজন আল্লাহর কালামের ব্যাখ্যা করে, আল্লাহর কালামের আয়াতের আমার বন্ধুগণ ব্যাখ্যা বিশ্লেষণ তরজমাটা এইভাবে পুরা পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছে। আর বাবাজি, মানুষের দাম বেড়ে যায় দুটি কর্মের মাধ্যমে। এক নম্বরে যারা ঈমান আনয়ন করবে, দ্বিতীয় নম্বরে যারা আমার বন্ধুগণ ঈমান অনুযায়ী আমল করবে। অনেক মানুষ বলতে পারেন, হুজুর আপনার এই সুর ও ঝংকার তো কিছুদিন আপনার কাছ থেকে আউট হয়ে গিয়েছিল। না রে বন্ধু, না, আউট হয়ে যায় নাই, আমি জমা রেখেছিলাম। এরা বন্ধু বাবাজি, যখন নাকি আমাদের মুরব্বীরা, আমাদের বুজুর্গরা বলে দিয়েছে সুর তো এটা আল্লাহর দান, তবে কথা আর মাকসাদ মতলব যদি লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য হয়, এই সুর দেওয়া জায়েজ আছে, সুর দেওয়া না জায়েজ কিছু নয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? বন্ধু বলেন আমরা গোলাম কার? আবার বলেন গোলাম কার? আর একবার বলেন আমি আপনি গোলাম কার? মুসলমান বাবাজিরারে কোনো দিকে নজর নাই। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আলেমরাই তো আমাকে বেশি ভয় করে। আর ভয় করার কথা আল্লাহ পাক এই কোরআন কারীমে বারবার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ঈমানওয়ালা বান্দারা তোমরা নিজেরা আমাকে ভয় করো এবং অন্যদেরকে ভয় করার তাকিদ দিয়ে দাও। আমি বলছি বাজান আসতেছি, তবে কোন কোরআন কারীমে আল্লাহ পাক ভয়ের কথা বললেন? তামাম পৃথিবীর মানুষ যখন মানুষকে শ্রদ্ধা দিত, মানুষ হয়ে মানুষ যখন মূর্তির কাছে মাথা নত করত, মানুষ যখন মশা মাছির ইবাদত করত, দৈত্য দানবের ইবাদত করত, আমার বন্ধুগণ পানির পূজা করত, আগুনের পূজা করত, দেবদেবীর পূজা করত। মোবাইল থাকলে আপনারা মোবাইলটা রেকর্ড করে নিয়ে যাবেন। এই শিবপুর এলাকায় বহু হিন্দু ধর্মের মানুষ আছেন বাবা, খ্রিস্ট ধর্মের মানুষ আছেন, বৌদ্ধ ধর্মের মানুষ আছেন বাবা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আমাকে আলেমরাই বেশি ভয় পায়। বন্ধুরে খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই। ছোট্ট একটা শ্লোক বলে দিই ও বন্ধুরে, বৌদ্ধ ধর্মের কিতাবের মধ্যে যদিও আমার ভাষা হয়তো ভুল হইতে পারে, ভুল হইলে মাপ চাই। বৌদ্ধ ধর্মের পণ্ডিতের কাছে আমি বলবো আমাকে সংশোধন করে দিবেন। আমি আমার এই শ্লোকটা সংশোধন করার জন্য আমি ভালো করে শিখার জন্য চেষ্টা করব। তবে যতটুকু পড়েছি, বেদ পুরাণে আল্লাহ রাসূল নামে একটা গ্রন্থ আছে। এরা বন্ধু ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর এক জায়গায় আল্লাহ পাক বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এরে বন্ধু রে, আর এক জায়গায় আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আল্লাযিনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা। বাবাজি, সব কথা আমার বন্ধুগণ, আমার ভাইরারে সামারাইজ করে বন্ধুগণ আমি আপনাদের কি বলতে চাই, মন্থন করে আমি আপনাদের কি বক্তব্যটা শুনাইতে চাই। বাবাজি, আল্লাহ বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আহারে কত সুন্দর করে বাজান বৌদ্ধ ধর্মের লিডার এই কথাটা স্বীকার করে বলে, জবা কুসুম শঙ্কা সুম কাশ্যপিয়ং নাশং নাশা ওয়াসা মুন্ডে জয় জয় সম্বয় সম্বয় সর্বযুক্তা নামংসা। তবে রে বন্ধু মাফ করবেন, আমি আবারও বলছি আমার ভুল থাকতে পারে, যদিও বাজান এই শ্লোকটার মধ্যে আমার হয়তোবা ভাষাগত ত্রুটি থাকতে পারে, অথবা উচ্চারণের দিক দিয়ে শব্দের দিক দিয়ে আমার ভুল থাকতে পারে। আমার বন্ধুগণ, আমার বাইরে স্পষ্টভাবে তারা এই কথাটা এইভাবে বলছেন, মক্কাতং হেরং কুরতং গুহা। যে ওই ব্যক্তিটাই আসল ধর্ম প্রচারক, যেই ব্যক্তিটা মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকবে, আর তার উপরে তার আল্লাহ কোরআন অবতীর্ণ করবে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মক্কাতং হেরং কুরং গুহা। পৃথিবীর মানুষ, ওই মানুষটা সর্বজ্ঞানী মানুষ, যেই মানুষ মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকবে, আর তার রব তার উপরে কোরআন শরীফ নাজিল করবে।
আরে বন্ধু শুধু তাই নয়, আপনারা আজকে কেন ইসলামকে অপমান করবেন? কেন আপনি ইসলামকে অপমান করবেন? আমার বন্ধুগণ বাবাজি, কত কিতাবের মধ্যে এইভাবে শ্লোকটা আছে, লাইলং হরতি পাপম ইল্ল ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জপিনম অপইন্নতি মুহাম্মাদন। এখানেই শেষ নয় বাদান আমার বন্ধুগণ, আরো কত কথা আছে, বেদা বিভিন্ন শ্রুতি তজ্জপিনম অপইন্নতি মুহাম্মাদন। আমার ভাইরারে, আমার বন্ধুগণ, শুধু তাই নয় রে বাজান, কত কথা আমার বন্ধুগণ, একটু সময়ের মধ্যে কত কথা বলি। আমার ভাইরা, মূল বক্তব্য হলো এইটাই। এ বন্ধুরে, আপনি আকাশ বলেন, বাতাস বলেন, জমিন বলেন, আমার বন্ধুগণ, পূর্ব বলেন, পশ্চিম বলেন, উত্তর বলেন, দক্ষিণ বলেন, আমার নবীর কথাই সত্য, আমার নবীর কথাই সত্য। আমার নবী বলেছেন, যারা কোরআন শোনে এবং মানে তারাই সত্যিকারের বুদ্ধিমান। আল্লাহ পাক সেই কথাটাই বলেন, তারাই বুদ্ধিমান। বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? বেদার হইতেছেন? আমি কিন্তু আলোচনাটা নিয়ে আসছিলাম অন্য একটা গোছাইয়া, কিন্তু কেন জানি জমিনের অবস্থা বুঝে আল্লাহ পাক আমার মাথায় যে কি দিল আল্লাহই ভালো জানে। কষ্ট হইতেছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? এই পৃথিবীতে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জেন্দাবেস্তা, মনুশ্রুতি, মনুসংহিতা, তৌরিত, জব্বুল, ইনজিল সব আছে। ছাগল পুরাণ, কল্কি অবতার, গালত পুরাণ, বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ সব আছে। আমি তাদের কিতাবকে, ধর্মগ্রন্থকে অবজ্ঞা করছি না, আমি ক্রিটিসাইজ করছি না, ইনসাল্ট করতেছি না, কটূক্তি করতেছি না, আমি সম্মানের সাথে তাদের কিতাবের নাম নিতেছি। কিন্তু এটাই সত্য, এটাই সত্য, এটাই মহাসত্য, তাদের সমস্ত ধর্মগ্রন্থ পৃথিবীর মানদণ্ডের পাল্লায় রাখবেন, আর একমাত্র কোরআনুল কারীমের একটি আয়াত এক পাল্লায় রাখবেন, তাম পৃথিবীর সমস্ত কিতাবের পাল্লার ওজন কমে যাবে, আর কোরআনের একটি আয়াত হরফের ওজন বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআন কার কিতাব? যারা বলেন কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আজকের এদিকে না যাই, আমি শর্টকাট করে বলে দিই, সবচাইতে ভয় পায় কারা? আলেম ওলামারা। কারা? আলেমদের দিলে কি র্যাবের ভয় না রবের ভয়? হ্যাঁ, র্যাবের ভয় না রবের ভয়? তাহলে বলে দিই ছোট্ট করে, সাইয়্যিদুত তাইয়্যিফা হাজি আমদাদুল্লাহ মুহাদের মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আকাবিরদের নাম যেই মজলিসে নেওয়া হয়, ওই মজলিসে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায়। কারণ আমি এখন যে আকাবিরের নাম বললাম, ওনার হাতের সাথে কারি মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জানজানবী রহমতুল্লাহর হাত লাগানো। ওনার হাতের সাথে যাইতে 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 হাসান বসরি, এরপরে যাইতে 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 হযরত আলীর হাতের সাথে নবীজির হাত লাগানো। তাহলে যার হাত ডাইরেক্ট আল্লাহ পাকের পর্যন্ত পৌঁছে গেছে, তাদের নাম নিলে আল্লাহ কি খুশি হয় না? যারা বলেন খুশি হয় না? সামনের লোক চুপ থাকেন তো, পিছনের লোকের একটু বলেন তো আল্লাহু আকবার। না না না, আপনারা না, পিছনে ভাই আবার বলেন আল্লাহু আকবার। এই কোনার লোকগুলো কথা কয় না, আবার বলেন আল্লাহু আকবার। আপনারা চুপ থাকেন, এবার আপনারা বলেন, গেটের কাছে যারা আছেন বলেন, বলেন বন্ধুরা, বলো 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 বলো। এবার আপনারা সব চুপ থাকেন, আপনারা এবার মিলে দিলে আল্লাহু আকবার একবার বলবেন, 12,000 নাকি পাওয়ার আশায় বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা গোলাম কার? বলেন গোলাম কার? আমি আমার শিবপুরি ভাইকে বলে গেলাম, আজকে তো অল্প সময় স্বল্প কথা বলে বিদায় নেব, আগামীতে যদি আল্লাহ হায়াত দেয়, থামেন, যদি আচ্ছা থামেন, এই দেখছেন আপনারা কোন আমার আজান দিতে, আর আমার ব্যাপারে যে কত মাইকিং করে মানছে, খালি গাল দেয়। হ্যাঁ, খালি আজান দিয়া খায়, খালি আজান দেয়, হ্যাঁ খালি আজান দেয়। আচ্ছা ক ভাই, আলেম ভাই যারা আছেন, আমি কইছি আজান দিব, এই তো দোষ কি আমার? কথা কয় না। এরপরও দেখবেন কিছু লোক যাইব আর কইব কি কইতাম, হেইলা সব জায়গায় খালি আজান দেয়, আজান দেয়। আচ্ছা আচ্ছা,
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? ডাইনে বামে সবাই মিলে জিলে আল্লাহু আকবার বলবেন, নারায়ে তাকবীর। আবার বলেন আল্লাহু আকবার। এরে বাবাজি, একই কথা বারবার বারণ জায়গায় বলি, তবে আমাদের আকাবিরদের নাম নিলে দেখেন আল্লাহর রহমত চলে আসবে। বন্ধুরে দেখেন তো দেখি, একটা বোটা চোখের পানি আপনি ফালাইতে পারেননি, কান্নাকাটি করাটা অনেক ভালো লক্ষণ। কান্না না আসলেও কান্নার ভান করবেন। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। বন্ধু, অল্প সময়ের মধ্যে কিন্তু আমি ইতি টানব, মোনাজাত করে বিদায় নিয়ে চলে যাব। যে যে আবদার করছেন পারলে আমি দেব ইনশাআল্লাহ। সময়ের সংকুলন হলে আমি আপনাদেরকে শোনাব। তবে বাড়িওয়ালা গাড়িওয়ালা, ও মা ও বোন, ও বাড়িওয়ালা গাড়িওয়ালা, একটু সময়ের জন্য তুমি গাড়িটা ব্রেক করো। আলেম ওলামার জবান থেকে তুমি কোরআন শোনো, হাদিস শোনো, ওদের কথা শোনো। আল্লাহ তোমার দিলটা পরিবর্তন করে দিবে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির কথা বলছি। আরে বন্ধু, নিজের নিজে এমন মিটা দিয়েছেন, নিজের নিজে এমন গোলাম বানায় নিছেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন ঘুম যাওয়ার আগে আমার মাবুদকে ডাক দিয়ে বলেন আল্লাহ। দেন না একটা ডাক, দেন না, বলেন না আল্লাহ। আমার মাবুদকে ডাক দিয়ে বলে, এই আল্লাহওয়ালারা, এই মুজাহিদ ভাইরা, এই ইসলামী আন্দোলন কর্মীর ভাইরা, এই মাদ্রাসার ছাত্ররা, এই যুবক বন্ধুরা, এ দাড়ি পাকা লোকেরা, হুজ্জাজে কেরামেরা, এ ব্যবসায়ীরা, চাকরিজীবীরা, এখন কেউ কাহারও চেহারার দিকে তাকাইবা না, শুধুমাত্র নিজের নিয়ে নিজে চিন্তা করবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা, যে নিজের চিনছে সে আপন রবের চিনছে। এরে বন্ধু, আমার কবরে যাও তো আমি যাব, তোমার কবরে তুমি যাইবা। তোমার কবরে তোমার হিসাব দেওয়া লাগবে, আমার কবরে আমার হিসাব দেওয়া লাগবে। এই জন্য নিজের চিন্তা নিজে করেন রে ভাই। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন যদি এই নিয়ত করে এই চিঠি লেখা ঘুমাইতে পারে, এটাই বুঝি আমার শেষ ঘুম। ও নরসিংদী ডিস্ট্রিক্টের শিবপুরবাসী, এটাই বুঝি আমার তোমার জন্য জীবনে শেষ মাহফিল, এটাই বুঝি তোমার আমার জন্য জীবনের শেষ মোনাজাত। তওবার নিয়ত করে বসে পড়েন বন্ধু, আর মায়া করে অন্তর থেকে একটা ডাক দেন না আল্লাহ। হয় নাই আল্লাহ ডাকের মধ্যে কেন প্রেম নাই? মায়া করে বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। কান্না না আসলো কান্নার বান করবেন, মাবুদের রহমত নাজিল হয়ে যাবে, আকাবিদের নেক তাওয়াজ্জু চলে আসবে। এ বন্ধু খুব খেয়াল করে শুনবেন, আমার বন্ধুগণ, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি নিজেরে এমনভাবে মিটাই দিয়েছেন, নিজেরে এমনভাবে আল্লাহ আল্লাহকে ভয় করতেন, নিজে এমন তাকওয়া ভীরু ছিলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন বিছানার বালিশে মাথা রাখার আগে আমার আল্লাহকে ডেকে বলতেন আল্লাহ, ও আমার আল্লাহ,
আমার একজন মুরব্বির দরকার, আমার একজন অভিভাবকের দরকার, আমার একজন শায়েখের দরকার, আমার একজন মুরব্বির দরকার। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন আহলুল্লাহকে পাওয়ার জন্যে, আহলে দিলকে পাওয়ার জন্যে, আহলে জবান আহলে দিলকে পাওয়ার জন্যে, আহলুল্লাহকে পাওয়ার জন্যে, নিজেকে আমার বন্ধুগণ একজন শায়েখের হাতে লাগাম দেওয়ার জন্যে প্রতিদিন আমার বন্ধুগণ ঘুমের আগে এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করে ঘুমাইতেন। আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি ঘুমাইলেন। বলতে বলতে কানতে কানতে দিন অতিবাহিত হইতে হইতে 40 দিন যখন হইয়া গেল, 41 দিনের মাথায় হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন হাজী সাহেবের ঘর অন্ধকার, ঘর আলোকিত হইয়া গেছে। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহির ঘরে কে জানি নূর নিয়া প্রবেশ করছে। ও বাদান, ও আল্লাহর ওলির ভক্তরা, দিলটা নরম করে দেন, দেখেন আপনি আল্লাহওয়ালা হইতে পারেন কিনা। ও ইদ্রিস সন্দীপ রহমতুল্লাহ আলাইহির ভক্তরা, ও সৈয়দ ফজলুল করিমের ভক্তরা, ও শাইখুল ইসলাম আহমদ শফির ভক্তরা, ও আল্লাহর ওলির ভক্তরা, ও আল্লাহওয়ালারা, দিলটাকে দেখেন নরম করা যায় কিনা। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি নজর করে দেখতেছেন ঘর আলোকিত হইয়া গেছে। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি নজর করে দেখেন মদিনাওয়ালা কামলিওয়ালা আমার নবী হাজী সাহেবের ঘরে আসছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জন্য আবার মক্কা মদিনার দরজা খুলিয়া দাও। আল্লাহ আমাদের জন্য আবার মক্কা মদিনার দরজা খুলিয়া দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেউ কাহারো দিকে তাকাইবেন না, একটু মৌতের মুরাকাবা করেন। এই জায়গায় বসিয়া আপনি ভাবেন এখন যদি আমার মৌত হইয়া যায়, এখন যদি আমার মৌত হইয়া যায়। এ যুবক, কান্না না আসলো কান্নার ভান করা যায় আছে, কারণ এখন তুমি দুনিয়ার কারো লৌকিকতার জন্যে কান্নার ভান ধরবা না। তুমি তো নিজের গুনার কথা স্মরণ করে কানবা, তুমি তো নিজের হাতের গুনাহ পায়ের গুনার কথা স্মরণ করে কান্নাকাটি করবা। ভাই, তোমরা আমার জন্য দোয়া করিও, আল্লাহ যেন আমাকে তাকমিলে ইসলাহ দান করে, আল্লাহ যেন আমার জাহের বাতেন ইসলাহ করিয়া দেয়। এ বাবা, এ যুবক, তুমি যদি আমার মতন রোগী থাকো, তুমি যদি আমার মতন দোষী থাকো, তাইলে এই দোষী অবস্থায় বসিয়া পড়ো। এই জায়গায় অনেক রুহানি ডাক্তারের তাওয়াজ্জু চলে আসে। আল্লাহ আজকে তোমাদেরকে আল্লাহওয়ালা বানাই দিবে। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আপনি আমার ঘরে তাশরিফ আনছেন। ওগো নবীজি, আপনার পিছনে উনি কে দাঁড়ায় আছে? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, আমার আপনার নবী বলতেছেন, আমদাদুল্লাহ, তুমি যে ডাক্তার তালাশ করতেছো, আমি তোমার জন্য ডাক্তার নিয়ে আইছি। তুমি যে ডাক্তার তালাশ করতেছো, আমি তোমার জন্য ডাক্তার নিয়ে আইছি। এই শিবপুরের বাইরা গুনাহ করতে করতে যাদের অন্তর কালো হইয়া গেছে, যাদের হাত কলুষিত হইয়া গেছে, যাদের চোখ কলুষিত হইয়া গেছে, যাদের অন্তর দাগ পড়ে গেছে, তুমি এখন বসিয়া পড়ো। রুহানি ডাক্তার এখানে আছে, যাকে তোমার ভালো লাগে তার কথাগুলো তুমি মানিয়ে নিও। আল্লাহ তোমাকে প্রতিষেধক পাওয়ার ব্যবস্থা করে দিবে। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? একটু মহব্বত করে বলেন না আল্লাহ।
আজকের ডাক কবুল হবে, তওবা কবুল হবে। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, নবীজি গো, আমার জন্য আপনি ডাক্তার নিয়ে আইছেন? বলে, হ্যাঁ, ইনি তোমার পীর আর উনার মুরিদ তুমি। আল্লাহ নবী নিজেই দুইজনের হাতকে এক জায়গায় করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বাইরারে আমার, এইবার সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আপন শায়েখের হাতে যখন হাত রাখলেন নবীর মাধ্যমে, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এটা মারিফতের আলোচনা। এই আলোচনা তাদের ভালো লাগবে যারা এই মারিফতের নদীর মধ্যে সাঁতার কাটছেন, যারা আপন শায়েখ চিনছেন, যারা তরিকতের লাইনে ঢুকছেন। আমার বন্ধুগণ, তাদেরই তো এই আলোচনা মায়া লাগবে, তাদেরই তো এই আলোচনা ভালো লাগবে। যুবক, তুমি ডাক্তার পাও না, তোমার ডাক্তার তোমার কাছে আছে, হক্কানি আলেম তোমার কাছে আছে, উনি তোমার ডাক্তার। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করলেন। ফজরের নামাজ পড়ার পরে এইবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি এদিক ওদিক তাকায়। আপন চাচা ডাক দিয়ে বলেন, আমদাদুল্লাহ তুমি কি দেখো, কারে তালাশ করো? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, কাকা, গত রাত্রে আমার নবী যার হাতে আমারে তুলিয়া দিয়া গেছে, আমি তারে তালাশ করতেছি। কই কই কই, আমি তো তারে দেখি না। আল্লাহু আকবার। ও গো কাকা, আমার নবীজি গত রাত্রে আমার মুর্শিদের হাতে আমারে দিয়া গেছে, আমার শায়েখের হাতে, আমার মুরব্বির হাতে আমারে দিয়া গেছে। আমি ভাবছিলাম সে ফজরের নামাজে আইব, কই আমি তো তারে তালাশ করে পাই না, জানি না এই দেশে আছে কি নাই। কাকা ডাক দিয়ে বলতেছেন, ও আমদাদুল্লাহ, তুমি মুরব্বির যারে তুমি স্বপ্নে দেখছ, রসুল যাকে তোমাকে দেখাইছেন তার আকৃতি বর্ণনা করো, তার চেহারাটা কেমন আমাকে একটু বলো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বললেন, চেহারা এত নূর, এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাগড়ি, এত সুন্দর চেহারা, আর এই সুন্দর চেহারা আরো সুন্দর দেখছি আমার নবীর চেহারা। আমার নবী সুন্দর চেহারার মানুষ তারা তামরে দিয়ে গেছে। ও আশিক রাসূলুল্লাহ, কান্না না আসলেও কান্নার ভান করবে। কেউ নিজের দিকে নিজেই চিন্তা করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা বলতে পারেন, হুজুর বারবার কেন আপনি এই কথাটা বলেন? আমরা ওলামায়ে কেরামরা দেখতেছি যুবকরা গুনার পাহাড় করিয়া ফেলাইয়া জাহান্নামের কিনারে হাবুডুবু খাইতেছে। এই কথা বললো যুবকরা হয়তো রাগ করতে পারে। ও যুবক, তোমার বিবেকের উপর তোমাকে ছেড়ে দিলাম, তুমি যদি কোনো পুকুরের কাছে দিয়া যাও, যদি নজর করে দেখো একটা অবুঝ সন্তান পানি নিয়ে খেলাধুলা করতেছে, তুমি তো তারে, তোমার জ্ঞান থাকা সত্যি এই ছোট্ট সন্তানটাকে তুমি পানির কাছ থেকে টেনে আনবা। আনার সময় যদি ওই ছেলে বাচ্চা তোমাকে কামড় মারে, তারপরও তুমি বলবা তোমার ভালোর জন্য আমি কামড় খাইতে রাজি আছি, কারণ তুমি তোমারে চেনো না, তুমি তোমার বয়স বুঝো না।
এই বয়সে যদি তুমি এই অবশ শিশু যদি পানিতে খেলতে খেলতে খপ করিয়া পানির মধ্যে ডুবিয়া যাও, তাইলে তুমি আর পানি থেকে উঠতে পারবা না। আজকে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমরা আল্লাহকে বেশি ভয় পায়। আলেমরা তো নামাজ কাজা করে না, আলেমরা তো দাড়ি কামায় না, আলেমদের বিবিদেরকে তো বেপরদায় রাখে না, আলেমরা তো সিনেমা হলের মধ্যে টিকিট কাইটা প্রবেশ করে না, আলেমরা তো সুদ খায় না, ঘুষ খায় না। আজকে আলেমরা তো ইচ্ছা করি গুনার মধ্যে শরীক হয় না। এরপরও আলেমরা কেন তোমাদের যুবকদেরকে বারবার বলে, যুবক তুমি মদ খাইও না, যুবক তুমি জানা করিও না, যুবক তুমি ব্যভিচার করিও না, যুবক তুমি নামাজ কাজা করিও না। আলেমরা জ্ঞানের চক্ষু দিয়ে দেখতেছে যুবকরা বেবুদ হইয়া জাহান্নামের কিনারে হাবুডুবু খাইতেছে। এই সময় যদি আল্লাহ না করেন মালাকুল মউত যদি দরিয়া লইয়াই যায়, এই সময় যদি মালাকুল মউত এই যুবককে ধরিয়াই নিয়ে যায়, আমার এই যুবক বন্ধুটা তো জাহান্নামে প্রবেশ করবে। আমার এই বন্ধুটার তো কালেমা নসিব হইব না, আমার এই বাবার তো ঈমান নসিব হইব না। এই জন্য আলেমরা বারবার বলে, ও যুবক গুনাহ ছাড়িয়া দাও, ঈমান আমল গ্রহণ করো, আল্লাহওয়ালা হইয়া যাও। যুবকরে এখন যদি তোমার হিসাব ক্লিয়ার থাকে, তাইলে তুমি তোমার হিসাব ক্লিয়ার কইরা এখন চক্ষুটা বন্ধ করিয়া তুমি ভাবো, আল্লাহ আল্লাহ এতদিন বুঝি নাই, এখন বুঝতেছি। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। ও মালিক তুমি আমাদের মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। যুবক তুমি কেন জাহান্নামের আগুনকে ভয় পাইবা না? হঠাৎ করে এক সময় জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল এই অসময় আপনি কেন আসলেন? এই সময় তো আপনি আসেন না, কি কারণ বলেন তো দেখি। আল্লাহ নবী দেখতেছেন জিবরাইল আমিন ফুপিয়ে ফুপিয়ে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল আপনি কাঁদেন কেন বলেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো আমার আল্লাহ আমার জান্নাত দেখাইছে, জান্নাত দেখতে খুব ভালোই লাগছিল, কিন্তু পরক্ষণে যখন আমার মাওলা আমার জাহান্নাম দেখাইলো, আমার মাওলা যখন আমার জাহান্নাম দেখাইলো, আমি জাহান্নামের আগুনের অনেক কালার দেখলাম। এই জাহান্নামের কিঞ্চিত পরিমাণ শাস্তি, কিঞ্চিত পরিমাণ আযাব যদি আমার মাবুদ রাগ হইয়া দুনিয়ার জমিনে সারিয়া দেয়, দুনিয়ার কেউ নাই এই জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা তার আছে। নবীজি গো আমি জাহান্নাম দেখিয়া কান্দি, আল্লাহ নবীও কান্দে, জিবরাইলও কান্দে। এক পর্দায় যখন ফজর আজান হয়ে গেল, এরে যুবক কেন এখনো তোমার দিলটা নরম হয় না? কেন তোমার কান্নাকাটি করতে ভালো লাগে না? লোকে তোমারে পাগল বলুক, লোক তোমারে ঢং করা বলুক, লোক তোমারে যা বলে বলুক, তোমার দিল তো জানে তুমি কার জন্যে কান্দ, তোমার দিল তো জানে তুমি কারে পাইতে আইছ। লোকে যাহা বলে বলুক, আমার অন্ত বলে মাবুদার মাসুক। লোকে যাহা বলে বলুক, আমার অন্তর বলে মাবুদার মাসুক আল্লাহ। একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না, দেন না।
গুনার কথা স্মরণ করে কান্দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীজি ফজর নামাজের জন্য গেলেন, যাইয়া দেখেন কয়েকজন সাহাবী সামান্য একটু মৃদু হাসতেছে। আমার নবী কাছে যে বলেন, এ আল্লাহর বান্দারা, মরণের কথা কি ভুলিয়া গেছো নাকি? এ আল্লাহর বান্দারা, জাহান্নামের আযাবের কথা ভুলিয়া গেছো নাকি? সাহাবায়ে কেরামরা সব চুপটি মেরে বসে পড়লেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারা, আমার কাছে একটু আগে জিবরাইল আমিন জাহান্নামের ভয়াবহ খবর দিয়া গেছে। আমার কাছে আমার মাবুদের বার্তাবাহক আমার কাছে জাহান্নামের ভয়ঙ্কর খবর দিয়ে গেছে। এ বন্ধু, আল্লাহ নবী ডাক দিয়ে বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করতে চাই, বলেন আমরা কি করব? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সব সময় এই দিনটাকে, সময়টাকে শেষ সময় মনে করবা। এটাই আমার জীবনের শেষ সময়, এটাই আমার জীবনের শেষ সময়। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আজকে আমরা আলেম হওয়ার পরও চোখের পানি ফালাইতে পারি না। আমার বুঝে আসে না আমি ভুলের মধ্যে আছি নাকি আমার ওই ভাইয়েরা ভুলের মধ্যে আছে, আমি ভুলের মধ্যে আছি নাকি আমার ওই বাজানেরা ভুলের মধ্যে আছে। কানছিলেন হজরতে আইয়ুব আলাইহিস সালাম, কানছিলেন হজরতে ঈসা রুহুল্লাহ, কানছিলেন নূহ নবিউল্লাহ, কানছিলেন বাবা আদম সফিউল্লাহ, কানছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, কানছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখনো আমার নবী কাঁদতেছেন মদিনার রওজায় শুইয়া শুইয়া, উম্মতি উম্মতি বলে। ওই নবীর ওয়ারিস হক্কানি আলেম যারা ছিলেন তারাও কাঁদছেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এমন কান্না কাঁদতেন, সাইয়্যিদ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এমন কান্না কাঁদতেন, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, তারপরে এমন কাঁদতেন। কান্না করতে 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 চোখ কানা হইয়া গেছে, চোখ অন্ধ হইয়া গেছে। সাহাবীদের মধ্যে হযরত ওমর এমন কান্না কাঁদছে, দুই চোখের সাইড দিয়া গালের উপরে দাগ হইয়া গেছে। লোকেরা ডাক দিয়ে বলতেন, আমির, ও আমিরুল মুমিনিন, আপনি একটু মলম ব্যবহার করেন, তাইলে আপনার গালের কালো দাগ চলে যাবে, চোখের নিচের এই লম্বা রাশির দাগটা চলে যাবে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, না না, আমি মলম লাগাবো না। আমি চিন্তা করিয়া দেখছি যতটুকু নেক আমল করেছি, এই আমল দ্বারা জান্নাতের আশা করা যায় না। আর এত গুনাহ করেছি, মনে হয় আমি ওমর জামিন পাবো না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, রে আল্লাহর বান্দারা, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ওমর আমার জন্য তুমি কি নিয়ে আইছো, আমি ওমর তখন ডাক দিয়ে বলবো, আল্লাহ আমি তেমন কোনো আমল আনতে পারি নাই, তবে এই দেখো তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কানতে কানতে আমার গালে দাগ পড়ে গেছে। একটু মায়া করে বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। গোলাম হইলেই কান্না আসবে, গোলামি স্বীকার করলেই দিলটা নরম হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেন আপনি গোলাম হবেন না? সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি দেখেন কেমন গোলাম ছিলেন। ডাক দিয়ে বলতেছেন, কাকা আমি আমার স্বপ্নের পুরুষকে খুঁজতেছিলাম, তারে তো আমি পাই না। কাকা ডাক দিয়ে বলতেছেন, চেহারার বর্ণনা দাও। বলে এই এই খুব সুরতের চেহারা। কাকা ডাক দিয়ে বলেন, ওরে আমদাদুল্লাহ, এই স্বপ্নের মানুষটাকে তো আমি 6 মাস আগে আমাদের অন্য দৃষ্টিকে দেখেছি। আল্লাহু আকবার। এইবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আপন চাচার হাতটা ধরিয়া বলেন, কাকা আপনার কথার দ্বারা বুঝতেছি আপনি আমার শায়েখের বাড়ি ঘর চিনেন।
আপনি আমার শায়েকের বাড়িঘর ছিলেন। কাকা আপনি এই যে ধরলাম আপনার হাত, আমি প্রকৃত গোলামের কাছে যাইতে চাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি তার কাছে যাব যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, যাকে আমার রসুল দেখায় দিয়ে গেছে। এবার চাচার সাথে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি রওনা দিছে। আমার বন্ধুগণ লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। একেবারে যখন বাড়ির নিকট গেছে, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কাকা আমি তো আমার শায়েকের চেহারা দেখতেছি না। বলে আপনি একটু সামনের দিকে। কষ্ট হচ্ছে আপনাদের? সমস্যা হইতেছে? বাহিরে যারা আছেন সবাই বলেন বলবো কি বলবো না? আবার বলেন বলবো কি বলবো না? একটা লোক নড়াচড়া করবেন না। আমার দিল বলতেছে মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দিল বলতেছে আজকের দোয়া আমার মালিক ফেরত দিবে না, কারণ এখানে হক্কানি আউলিয়া কেরামদের রুহানি তাওয়াজ্জু আইসা গেছে। ও বাজান, উঠলেই তো আপনার কপাল পুড়ে যাইতে পারে। নামাজের বিরতি দেওয়া হবে, ওযুর সময় আপনি পাবেন। আল্লাহর জন্যে মোহাব্বত করিয়া বসিয়া পড়েন। আমার বন্ধুগণ হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, চাচা আমি তো আমার শায়েকের চেহারা দেখি না। বলে তুমি একটু সামনের দিকে যাও। এবার সামনের দিকে গেছে। ওই সময় ওই মুরব্বী কয়েকটা বাচ্চাদেরকে পড়াইতেছিলেন আলিফ বা তা সা জিম হা খ, তার মানে নুরানির উস্তাদ, মক্তবের শিক্ষক কারি সাহেব। আমার বন্ধুগণ হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি সামনে গেলেন। সামনে যাইয়া যখন ওই উস্তাদের কারি সাহেবের চেহারার দিকে নজর করলেন, চেহারা দেখে আর চোখের পানি ছেড়ে কান্দে। চাচা ডাক দিয়ে বলে কান্দো কেন? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, কাকা আমার নবী আমারে যার হাতে দিছে তিনি তুই নি। আমার নবী আমারে যার হাতে দিছে তিনি তো ইনি। এবার হাজী সাহেব সামনে গেলে, সামনে যাইয়া আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হজরত আপকা নাম কিয়া হ্যায়? সালামের উত্তর দিয়ে বলতেছেন আমার নাম মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ বলতেছেন, সাহেব আপনার হাতে আমার নবী আপনাকে দিয়ে গেছে, আমি আপনার কাছে বায়াত হইতে চাই। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ এই কথা শোনার পরে মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, নূর মোহাম্মদ মিয়াজি জানজা নবী রহমতুল্লাহ আলাইহি ধমক দিয়ে বলতেছেন, আমার কাছে মুরিদ হওয়া এত সোজা না। আমার কাছে মুরিদ হইতে গেলে নিজেরে নিজে মিটায় দিতে হবে, নিজেরে গোলাম বানাইতে হবে। গোলামের কাছে গোলামি করতে গেলে, গোলামি শিখতে গেলে গোলাম হইতে হয়। কথা বলেন ঠিক না বেঠি? আজকে আমার শিবপুরি ভাইয়ের কি দরকার পড়েছিল এই করোনার মধ্যেও আপনাদেরকে জমায়েত করে এই ব্যাপক সমাবেশের দরকার কি দরকার একটাই, প্রকৃত গোলামদেরকে আইনা গোলামি শিখিয়ে দেওয়া। কথা বলেন ঠিক না বেঠি? প্রকৃত গোলাম কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একটা লোক মাথা নড়াচড়া নাই। আমার বন্ধুগণ হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ বলেন, হযরত আমি নিজেরে মিটাই দিতে রাজি আছি, বলেন আপনার শর্ত সরা কি? কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজা নবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, তাইলে এখন এই জলদি যাও, তোমার চাইতে নিকৃষ্ট বস্তু খুঁজিয়া নিয়ে আসো। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার চাইতে নিকৃষ্ট বস্তু আনিয়া দিতেছি। আমার বন্ধুগণ প্রতিমধ্যে চলতে চলতে মরা একটা গাছ পাইছে। এই মরা গাছ পাইয়া হাজী সাহেব ভাবছে এটার দিয়েও তো জীবন নাই, এটা আমার চাইতে নিকৃষ্ট। যাই শায়েকের কাছে মরা গাছটা নিয়ে যায়। মরা গাছে যখন হাত দিছে, আমার বন্ধুগণ মরা গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ শক্ত করে ধরছে। হঠাৎ করে গাছের ভিতর থেকে ধমকেশ্বরে আওয়াজ আসলো, এ আমদাদুল্লাহ আমারে ছাড়িয়ে দাও, তোমার কারণে জিকির করতে অসুবিধা হয়। এমদাদুল্লাহ আমারে ছাড়িয়ে দাও, তোমার কারণে আমার জিকির করতে অসুবিধা হয়। আমার বন্ধুগণ, আমার বাইরারে নিজেরে নিজে মিটে দিতে পারলাম না। হাজী এমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি গাছটা ছাড়িয়ে দিয়ে বলেন, আল্লাহ এখন দেখি আমার চাইতে গাছ দামি, আমি কম দামি। আমার চাইতে গাছ দামি, গাছ আল্লাহর জিকিরে মশগুল আর আমি গল্পে মশগুল। গাছ আল্লাহর কাছে জিকিরে মশগুল আর আমি আদম সন্তান মানুষের গীবত করাতে মশগুল। গাছ আল্লাহর কাছে সেজদা দিতে এক সব সময় রাজি, কিন্তু আমি মাবুদের কুদরতি কদমে সেজদা দেই না। আমি ঘরের মধ্যে শুয়ে থাকি, আমি দোকানে আড্ডা দেই, কিন্তু বাজান জানিয়ালো শুনিয়ালো যুবক তুমি বলতেছো তোমার এখনো বয়স হয় নাই, এত লম্বা করার আমার নিয়ত ছিল না, কিন্তু আমাকে কে যেন বলতেছে বলো বলো ফায়দা হবে, বলো বলো উম্মতের ফায়দা হবে। যুবক আমার একটু লম্বা বয়নের দ্বারা যদি তুমি নামাজি হইয়া যাও, তাহলে আমার এই মেহনতটা শিবপুরি ভাইয়ের মেহনত, অত্র মসজিদ কমিটির মেহনত, এলাকাবাসীর মেহনত সফল। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহরে মোহাব্বত করে আর একটা ডাক্তার না বলেন না আল্লাহ। এ বন্ধু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। দেখেন আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাইছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। মাত্র 2 মিনিটে কথাটা বলে শেষ করে দেই। আমার বন্ধুগণ, এই হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী রাহমাতুল্লাহ আলাইহি। জানজানবী রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম যাইতে 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 খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ পর্যন্ত গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ দেখেন নিজেরে কেমন মিঠাই দিছে। খাজা উসমান হারুনী রহমতুল্লাহ দরবারে যাইয়া উসমান হারুনী রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তুমি কি আমার সহবতে থাকতে পারবা সব সময়? বলে হ্যাঁ পারবো। থাকতে থাকতে কয়েক মাস যখন কেটে গেল, আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তুমি কি আমার সাথে মদিনার সফরে যাইবা? আমি রসুলের রওজা জিয়ারত করতে যাব, রসুলের সালাম দেব। মাইনুদ্দিন বললেন, ও আল্লাহর ওলি, আমার বাবা নাই মা আছে, আপনার দরবার আইছি আল্লাহকে পাওয়ার জন্য, আমিও নবীকে সালাম দিতে চাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওসমান হারুনী ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তুমি কি আমার সাথে মদিনা সফরে যাইয়া টিকে থাকতে পারবা? বলে হযরত আমি আপনার খেদমতের জন্য তৈয়ার আছি। ওসমান হারুনী ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তুমি কি জানো আমার খাদেম যারা হয় তারা অনেক কষ্ট পায়? বলে কি কষ্ট? একটা লোকবাজান ভিন্ন দিকে নজর দিবেন না, খুব খেয়াল করে শোনেন বাবা। এবার শায়েখ ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তুমি কি জানো আমার সফর সঙ্গী যে হয় সে অনেক কষ্ট পায়? বলে কেন? বলে জানো না রে মাইনুদ্দিন, আমি তো সব সময় গরম পানি দিয়ে ওযু করি। বলে হযরত লাগলে গরম পানি করিয়া দেব, প্রতিমধ্যে চুলা জ্বালাবো। ওসমান হারুনী ডাক দিয়ে বলতেছেন, না না, রাস্তায় দাঁড়াইয়া চুলা জ্বালাইলে সময় নষ্ট হবে, তাইলে হুজুর কেমনে? ওসমান হারুনী ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন আমি বাড়ি থেকেই কাঠখড়ি জ্বালাই, কয়লার আগুন জ্বালাইয়া কয়লার আগুন বানাইয়া বড় একটা পাতিলের মধ্যে নেই, এই কয়লার আগুন ভর্তি করে এই পাতিলের মধ্যে নিয়া এই পাতিলটা আমার খাদেমের মাথায় দিয়ে দেই। যখন আমার ওযুর প্রয়োজন হয় তখন লোটা ভরিয়া ঠান্ডা পানি কয়লার মধ্যে দেই, ওই কয়লার তাপের কারণে আগুনের তাপে ঠান্ডা পানি গরম হইয়া যায়। মাইনুদ্দিন তুমি কি মাথায় আগুনের পাতিল রাখতে পারবা? মাইনুদ্দিন ডাক দিয়ে বললেন, আইসি তো মুজাহেদা করার জন্যে, আইসি তো আল্লাহকে পাওয়ার জন্যে, যেমনি ইচ্ছা তেমনি আমারে বলবেন, আমার লাগাম আপনার হাতে দিয়ে দিছি। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ওসমান হারুনী খাজা মঈনুদ্দিন চিশতির মাথায় গরম আগুনের কয়লার পাতিল মাথায় দিয়ে দিছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, রওনা যখন দিয়েছে কিছু দূর যাওয়ার পর
ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি পিছনের দিকে ফিরে আসে, ফিরে আসিয়া দেখে মাইনুদ্দিনের চেহারা লাল হইয়া গেছে। আগুনের তাপের কারণে ঘাম বেয়ে বেয়ে পড়ে, কিন্তু বাচ্চা ছেলেটার চোখ লাল, চোখ খুলে না, চোখের পানি ঝর্ণার মতন পরে পরে বুক ভিজে যায়। ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছে, মাইনুদ্দিন তোমার কি খুব গরম লাগে নাকি? মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন, হযরত আপনি আমার কান্দা দেখিয়া ভাবিয়েন না আমি দুনিয়ার আগুনের গরমের তাপে কান্দি। আমি দুনিয়ার আগুনের পাতিলের কয়লার আগুন মাথায় নিয়া আমি মাইনুদ্দিন আপনার সোবতে আসিয়া এই মুহূর্তে আল্লাহকে পাওয়ার জন্য হাসরের মাঠের মুরাকাবায় চলিয়া গেছি। ও আল্লাহর ওলি, আমি চিন্তা করতেছি যেই দিন আমার মা আমার উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওগো আল্লাহর ওলি, আমি ওই হাসরের মাঠের মুরাকাবায় গেছি। যেই দিন মানুষের পায়ের কাছে যে জমিন থাকবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, সূর্যের 12টা মুখ আল্লাহর হুকুমে খুলিয়া যাবে, একেবারে মাথার নিকটে সূর্য চলে আসবে। এত গরম, মগজগুলি টকবক টকবক করতে থাকবে। ওই দিন মানুষের জিহ্বার নাভি পর্যন্ত ঝুলে পড়বে। যারা গুনাহগার হবে, গুনাহগাররা গরম গরম করে চিল্লাবে। ঘামের পানিতে গুনাহগারগুলি পানিতে সাঁতার কাটবে আর পানি পানি বলে চিৎকার করবে। ওগো আল্লাহর ওলি ওসমান হারুনি, আমি মাইনুদ্দিন চিন্তা করতেছি, না জানি আমি মাইনুদ্দিনের ওই দিন কি অবস্থা হবে। এর যুবক, আজকে যারা দাড়ি কামাও, আজকে যারা দাড়ি কামাও, আজকে যারা নামাজ ছাড়িয়ে দিছ, আজকে যারা পিতা মাতার অবাধ্য হইয়া গেছ, আজকে যারা গুনার কাজে লিপ্ত হইয়া গেছ, এই অবস্থায় যদি মালাকুল মউত তোমারে দরিয়া লইয়া যায়, তাইলে ওই দিন তোমার কি অবস্থা হবে? তোমার মা তোমারে বাঁচাইতে পারবে না, তোমার বাবা তোমারে বাঁচাইতে পারবে না। বাঁচলে কেবলমাত্র ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তোমারে বাঁচাই দিবে, আল্লাহর ভয় তোমারে বাঁচাই দিবে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি নিজে গাছটা ফালাই দিয়া নিজের হাতটা ধরিয়া টাইনা টাইনা নিয়া যায়। আয় 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 ও বাজান নূর মোহাম্মদ মিয়াজি জান্দা নবী রহমতুল্লাহ বলে, কিরে এমদাদুল্লাহ কই, নিকৃষ্ট বস্তু কই? এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ নিজের ডাইন হাতটা দিয়া কয়, হযরত আমি তালাশ করে দেখছি আমার মতো নিকৃষ্ট আর কেউ নাই, আমার মতন নিকৃষ্ট আর কেউ নাই। আল্লাহ আপনি আমাদেরকে গোলাম হিসাবে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদেরকে আলেমদের কাতারে ভর্তি করে নেন, হক্কানি আলেমদের সহবত প্রাপ্ত বানিয়ে দেন। আল্লাহ আপনার মাহবুব বান্দাদের নিসবতলা বানিয়ে দেন। আল্লাহ আপনার মোহব্বত দিয়ে আমাদের অন্তর ভইরা দেন। একটা লোক নড়াচড়া নাই। ও বাজান তওবা করব, তওবার পরে মোনাজাত ধরব। কার মনে কি আশা, কার কি বেদনা, সবাই তো এখন আল্লাহর দরবারে হাত তুলব। একটু মোহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া না করে কেউ যাবেন না ভাই। কার জানি মা আছে, কার জানি বাবা নাই, কার জানি মাও নাই রে, বাবাও নাই।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি এই জায়গায় আমার কত বড় ভাইরা আছেন এখানে, আমার শায়েখ আমাকে বলে দিছে তুমি মাইকটা নিয়ে বলবা তুমি বকলম, তোমার কোনো যোগ্যতা নাই, তুমি বলবা তোমার চাইতে কম দামি আর কেউ নাই। কারণ আমাদের আকাবের বুজুর্গরা সব সময় নিজেরে মিটায় দিতে শিখছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাজে আমি গোলাম হইয়া আপনাদেরকে নিয়ে হাত তুলব। এই মঞ্চের মধ্যে এই নিচে কত বড় বড় আলেম ওলামা আছেন, ওনাদেরকে নিয়ে আমি এখন হাত তুলব। আয় রে যুবক আয়, আল্লাহর দরবারে হাত তুলব। আল্লাহ পাক আজকের দোয়া কবুল করবে। একটু মহাব্বত করে আল্লাহকে ডাক দেন না আল্লাহ, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাই, সুযোগ পাইলে নিরালা নির্জনে বসিয়া এই কথাগুলি ছন্দের আকারে বলিয়া বলিয়া কানবেন। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। বলেন না, মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। আল্লাহ আল্লাহ মার চাইতে তো আল্লাহর দয়া বেশি, বাবার চাইতে তো আল্লাহর দয়া বেশি। এমন কোনো ছেলে নাই, মেয়ে নাই, অন্যায় করিয়া মা বাপকে যদি বলে মা গো বাবা গো মাফ করিয়া দেওয়ার করবো না, মা বাপ ছেলে মেয়েরে জড়ায় ধরে। আমার মাবুদের দয়া তো তাদের চাইতে বেশি। তাহলে আল্লাহরে অন্তর থেকে, কল্প থেকে কেন মহব্বত করে ডাক দেস না? একটু মহব্বত করে বলস না? আহা, ডাকছিলেন মুসা নবী, ডাকছিলেন ঈসা নবী। আল্লাহ তুমি আমাদেরকে ডাক দিও, আল্লাহ তুমি আমাদের সাথে কথা বইল। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। একটা ডাক দে না মুজাহিদেরা, বল না বল না, ইয়া আল্লাহ। মুসা নবীর সাথে বলছেন কথা। এই কার? ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি উজানি হযরতের কবরের কাছে যাইয়া এই ছন্দগুলো আমি বলা মাত্রই আমার পশমগুলো দাঁড়ায় গেছিল। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুলে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। একটা ডাক দেন না, দিল থেকে বলেন না, বলেন না, বলেন না, বলেন না। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিরিয়া আমাদের সাথে, বলেন আমাদের বলেন বলেন, আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লাই দিয়া। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পেটে নিয়া আমাদের সাথে, বলেন বলেন, আমাদের সাথে বইলেন গো কথা, পুলসিরাতের পুলে দিয়া।
আল্লাহু আকবার। আমাদের নবীজির সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া, ঠিক কিনা বলেন? আমাদের নবীজির সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া, আমাদের সাথে বলেন আমাদের সাথে বইলেন গো কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় আয়েশা। একটা ডাক দাও না, বলো না ইয়া আল্লাহ। কষ্ট দিলাম আপনাদের? বেজার হলেন আপনারা? বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তবে দোয়ার আগে একটা কথা বলবো, সেটা হইলো আমার বন্ধু, না না আজানটা না না আমাকে কথাটা বলতে দেন। থামেন, আন্দাজে যদি ছিলেন, আমার তো কথা শেষ হয় না। থামেন, আচ্ছা দিমুনি, দোয়ার আগে কয়েকটা আলফা শোনামুনি ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে না? জি, আজান দিব আরেক বেড়ায়, যে বেড়ায় নিয়মিত আজান দেয় নাকি, আমি আপনাকে আজান সোয়াবের নিয়তে শোনাবো নাকি কোন আপনারা? হ্যাঁ ভাই, আমি আবার আগামীতে আসলে খুশি হবেন? শিবপুরি কথা কর না, আল্লাহ কবুল করুন। আমরা ছোট মানুষ, বেশি বড় হইলো ঝামেলা, বেশি ছোট থাকলো ঝামেলা, মধ্যম পন্থায় থাকতে হয়, তাহলে জ্বর বাতাস কম লাগে নাকিও। কি হন আপনারা? আল্লাহ পাক শিবপুরের ওলামায়ে কেরাম, নরসিংদীর ওলামায়ে কেরাম সবাইকে আল্লাহ তাআলা এক এবং নেক করে দেন, বলেন আমিন। আমাদের বাংলাদেশে যে যেভাবে কাজ করতেছে নেক কাজ, আল্লাহ সব কাজের মধ্যে বরকত দান করুন। ভাই খুব খেয়াল করেন, আর একটা দোয়া করবেন, এটা হইলো এইভাবে, এই কিতাব এইটার ফেরিওয়ালা হইয়া দেওনার হযরত আমারে বইলা দিছে, আমার নাম সুন্নতের ফেরিওয়ালা। আমার পীর মুর্শিদ শায়েখে দেওনা মিজানুর রহমান চৌধুরী দেওনার হযরত আমার নাম দিছে সুন্নতের ফেরিওয়ালা। আর যাত্রাবাড়ি শায়েখ আমিরুল, দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর মধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে বলে, না 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 যেমনি আছে থাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মন লাগে? কলজা সিরিয়াল আছে, মজা লাগে। মিয়া ভাই আপনি খুশি হয়েছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই আজান শুনার লেগে বারুন্দাতে নিশ্চয় যাইছি, আবার এই কোনা তুই গেছে, আবার এই দেন লেখা দিছে, দয়া করে হুজুর আজান শুনাইবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিন আযান দেয়, তখন সুললিত কণ্ঠে মায়াবী আওয়াজে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ঠিক আছে, আল্লাহু আকবার, আবার দেখবেন সরমুনার ময়দানে উজানিতে যখন আজান দেয়,
তখন প্রেমের ঢেউ খেললে কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা কেমন লাগে হ্যাঁ? আর আমার হযরত আমারে দেওনাতে আজানের মস্য করাইছে, যে আজানটা বসুন্ধরা মাদ্রাসায় দেয়, যাত্রাবাড়িতে দেয়, দেওনা মাদ্রাসায় দেয়, বাড়ি দাঁড়ায় দেয়, কি সুন্নতি সুরে কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি করে আজান শিখে, আজানের তালিম মস্ক করে, আজানের ডাকে সাড়া দিয়ে নামাজি হওয়ার তৌফিক দান করেন। একবার সূরা ফাতিহা পড়েন, তিনবার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানা আযীম। আমি নামলে আমার লগে মুসাবার লেগে হিরিক করেন না, আমার একটু রাস্তা দিয়েন, আমার আর এক জায়গায় যাইতে হইব, কেমন? আর সমালোচনা করেন না যে হুজুরে দিয়ে আঙ্গুল লোকের নামাজ পড়ল না, কথা বুঝেন নাই? আমি ইনশাল্লাহ ওয়াদা দিছি ওইখানে যায় নামাজ আদায় করে তারপরে স্টেজে উঠবো। সেইটা হইলো হাসনাবাদের কাছে আমার মাহফিলটা আছে, রায়পুরার সেই দিকে আর কি, কথা বুঝছেন? তো আপনারা জামাতের সাথে নামাজ আদায় করবেন এবং আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়েন, ঠিক আছে? যখন নিজেদের জন্য দোয়া করবেন, আমার লাগে একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমি গাদাডারে মানুষের মতন মানুষ হিসেবে কবুল করে, ঠিক আছে? জি, যে আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যারা কিতাব নেওয়ার আগ্রহী আছেন, দোয়ার পরে যদি পারা যায়, 5-10 পিস আছে, 10 জন আশারে মুবাশশারা, 10 জন যুবক নিয়ত করে কিতাব নেবেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام.
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়া আলিম উলামাদেরকে সাথে নিয়া আল্লাহ গো তুমি নজর করে দেখো, আলেম উলামাদের নিয়া, কারি সাহেবদের নিয়া, মাদ্রাসা ছাত্রদের নিয়া গো আল্লাহ, আমার কলিজার বন্ধন, আমার যুবক বন্ধুদের নিয়া মাবুদ গো তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ জীবনে কত জায়গায় মোনাজাত করেছি, কোন দিনের মোনাজাত কবুল হয়েছে জানি না, আজকের মোনাজাত তুমি ফেরত দিও না। তুমি যদি কবুল না করো কে কবুল করবে? আমরা কার কাছে যাইতাম বল? আল্লাহ দুনিয়ার এক তো কি এক দুয়ারে ভিক্ষা না পাইলে আর এক দুয়ার, দুনিয়ার কোনো ছেলে মেয়েরে মায়ের হাত দেখাইলে বাপের কাছে, দুনিয়ার কোনো রুগী কোনো ডাক্তারের চিকিৎসায় ভালো না হইলে দেশে না হইলে বিদেশে। আল্লাহ দুনিয়ার কোনো মামলার আসামি এক কোটে জামিন না হইলে আর এক কোটে আপিল করো। তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তোমার ওয়াহদানিয়াত বড় মজবুত। তুমি যদি আমাদের মাফ না করো আমরা কার কাছে যাইতাম আল্লাহ? আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ গো। আমি জানি না কার মা আছে কার বাবা নেই, মা বাপ যাদের দুনিয়া নেই মা বাবার কবর জান্নাত বানায় দাও। মা বাপ যাদের বেঁচে আছে হায়াত লম্বা করে দাও। মা বাপ যাদের বিমারি শেফা দান করে দাও আল্লাহ গো। আল্লাহ কাজ করে এই মসজিদকে কবুল করে নাও আল্লাহ গো, ইসলামী সম্মেলনকে কবুল করো ইয়া আল্লাহ। আমার ভাই মাওলানা এনাম শিবপুরীকে কবুল করো আল্লাহ, তার হায়াতে দৌলতে বরকত দিয়ে দাও আল্লাহ। এমনি ভাবে যত আলেমরা হাত তুলেছি সবার জন্য দোয়া করলাম, কবুল করে নাও আল্লাহ। হার হার লাইনে আলেমদের তারাক্কি দান করো। এই নরসিংদীর যত মুরব্বী ওলামারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। যারা ইন্তেকাল করেছে দরজাত বুলন্দ করে দাও আল্লাহ। এই এলাকার যত মুরব্বীরা কবরে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। যত মুরব্বীরা বিমারি শেফা দান করে দাও। এই এলাকার ছেলেরা যারা বিদেশে আছে প্রবাসী জীবনে ভালো রাখো আল্লাহ। এদের আয়ের রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ। আমার যুবক বন্ধুদের শিবপুরের ভাইদের তোমার কাছে দিয়ে গেলাম, দেখা রাখো এদের আমল আখলাক তুমি ভালো কইরা দিও আল্লাহ গো। মা বোনদের হাত তুলেছে এদেরকে তুমি কবুল করে নাও। এদের দাম্পত্য জীবনে তুমি সুখ দিয়ে দাও আল্লাহ। স্কুল কলেজ ভার্সিটি ছেলে যারা হাত তুলছে তাদেরকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। এরা যারা মাদকের জীবনে চলে গেছে মাদক থেকে ফিরে দাও রব্বুল আলামিন। যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। যারা ক্ষেত খামারে ফসল আবাদ করে আবাদ ফলনে বরকত দিয়ে দাও আল্লাহ গো। এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দাও। যত কথা বলেছি আমাকে সবার জন্য তুমি আমলের জন্য জোগাড় করে দাও। যারা আমার তালিমুস সুন্নাহ কিতাব নিয়ে গেল মাবুদ গো, যেই উম্মতের ঘরে এই কিতাবটা ঢুকবে, যারা 300 টাকা কুরবানি করেছে এদের প্রতি তুমি মেহেরবানি হয়ে যাও ইয়া আল্লাহ। আমার দেশ থেকে করোনার ভাইরাসকে তুলে নাও। আমার দেশ থেকে করোনার ভাইরাসকে সরাইয়া দাও। আমার দেশের মসজিদ মাদ্রাসা খানকা আবাদ করে দাও রব্বুল আলামিন। যে যেখান থেকে হাত তুলেছে সবার জন্য দোয়া করলাম। দোয়ার আশা রাখে, দোয়ার হকদার, দোয়া চাইছে। আমি না চিনলে কি হবে, তুমি তো চেনো। সবার জন্য দোয়া করলাম, কবুল করে নাও। আমাদের সুন্নতরা উম্মত বানায় দাও, জিন্দেগির বন্দিগি বানায় দাও। আমাদের যত আকাবের
বুজুর্গরা বেঁচেছে, হায়াত লম্বা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।